নমস্কার। 2024 মে 2024 সালের মে মাস বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি থাকছে রাশিভিত্তিক ফলাফল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের 8th হাউস, অষ্টম ঘর। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটাকে আমরা রাশিভিত্তিক ফলাফল বলে থাকি প্রচলিত অর্থে, যেটা আসলে মূলত গোচর ফল। গোচরে বা সঞ্চারে গ্রহদের কি মুভমেন্ট এবং অবস্থান থাকছে এবং তার ভিত্তিতেই কিন্তু এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়ে থাকে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই মে মাসে কি ধরনের সময়ের মুখোমুখি হবেন, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, যেটা আসলে মূলত গোচর ফল। এটা বিভিন্ন পরিভাষায় বিভিন্নভাবে পরিবেশন করা হয়ে থাকে এই রাশিভিত্তিক ফলাফলকে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য মে মাস ঠিক কিরকম কাটবে এটা জানতে বা দেখতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখতে হয় তা হচ্ছে কি সঞ্চার বা গোচর অবস্থান তৈরি হচ্ছে গ্রহদের। রাশি লগ্নের অধিপতি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল তাদের পঞ্চমে অবস্থান করে থাকবে, নিঃসন্দেহে একটি শুভ অবস্থান। কিন্তু এই মঙ্গল রাহু যুক্ত থাকছে এই মাসে, অর্থাৎ পঞ্চমে মঙ্গল আর রাহু থাকছে এবং যথারীতি একাদশে কেতু থাকছে এই মে মাসে। চতুর্থে শনি থাকছে পুরো মাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জানেন আপনাদের ঢাইয়ার ফেজ চলছে, কিন্তু ফার্স্ট মে ডে 1 এ মাসের একদম প্রথম দিনে আপনাদের সপ্তমে বৃহস্পতি সঞ্চার করবে এবং সপ্তমে বৃহস্পতি সঞ্চার করে তার যে দৃষ্টি থাকবে আপনাদের একাদশ স্থানে এবং আপনাদের যেটা থার্ড হাউস বা তৃতীয় স্থানে যে বৃহস্পতির দৃষ্টি থাকবে, এটা কিন্তু সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অনেক ফেভার এবং অনেক ফোর্থের স্যাটার্নের জন্য যে বিভিন্ন রকমের প্রতিকূলতা ছিল সেটাই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ফেভার বা একটা ভাগ্যের দাক্ষিণ্য ইত্যাদি কিন্তু এনে দেবে। শুক্র তাদের ষষ্ঠে অবস্থান করে থাকবে প্রথম 19টা দিন এবং 19th মে শুক্র চলে আসবে তাদের সপ্তমে। রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের। রবি তাদের দশমপতি হয়ে ষষ্ঠে অবস্থান করে থাকবে প্রথম 2টি সপ্তাহ এবং 14th মে রবি চলে আসবে তাদের সপ্তমে। বুধ তাদের একাদশপতি হয়ে পঞ্চমে অবস্থান করে থাকবে 10th মে পর্যন্ত এবং 10th মে বুধ চলে আসবে তাদের ষষ্ঠ ঘরে। 31st মে পর্যন্ত বুধ থাকবে তাদের 6th হাউসে। এবার এই যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য, যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে এর ভিত্তিতেই কিন্তু এই মে মাসের রাশিভিত্তিক ফলাফল তৈরি হবে। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে না থাকলেও রাহুযুক্ত লগ্নপতি আকস্মিক কোনো হেলথের ক্রাইসিস তৈরি করে দিতে পারে এবং বিশেষ করে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, পেশি সংক্রান্ত সমস্যা, লিভার, গলব্লাডার ইত্যাদি সমস্যা কিন্তু তাদের এনে দিতে পারে এই মে মাসে যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ অসুবিধে থাকছে না, তারা নিজস্ব মেধা, মেরিট ইত্যাদির মাধ্যমে, স্কিলফুলনেসের মাধ্যমে তাদের আয়ের ক্ষেত্রকে যথেষ্ট ইতিবাচক এবং শুভ রাখতে পারবেন। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র নিশ্চিত রূপে প্রবল থাকছে, বিভিন্নভাবে ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে। দূর যাত্রা, বিদেশে কর্মলাভ, বিদেশ সংক্রান্ত কোনো কারণে অর্থ ব্যয়, কোনো বিদেশে ভ্রমণে যেতে পারেন, বিভিন্ন কারণে অর্থ ব্যয়ের ক্ষেত্রটা কিন্তু থাকছে এবং প্রথম 20টা দিন, মে মাসের প্রথম 20টা দিন বিভিন্ন কারণে লাক্সারিয়াস আইটেম ক্রয়, কোনো প্লেজার ট্রিপ, দূর ভ্রমণ, বিভিন্ন কারণে কিন্তু অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যয়ভাব প্রবল থাকবে, ব্যয়াধিক্য থাকবে, কিন্তু শেষ 10টা দিন ব্যয়ের আধিক্য বা চাপটা ক্রমশ কমতে থাকবে, ব্যয়ভাব হ্রাস পেতে থাকবে 20th মের পর থেকে।
যারা যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট শিক্ষার্থী বিদ্যার্থী, অত্যন্ত শুভ তাদের জন্য। তবে উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে বা কোনো প্রলোভনে পড়ে অর্থ নষ্ট হবার সম্ভাবনা রয়েছে। যারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের, সেই ধরনের ছাত্রছাত্রীরা কোনো প্রলোভনে পড়ে অর্থ ব্যয় বা অর্থ নষ্ট করতে পারেন, সতর্ক থাকতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ, কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে এ মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ থাকছে। আপনাদের মেরিট, মেধা, দক্ষতা ইত্যাদির কারণে আপনারা গ্রহণযোগ্য হবেন, অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, পোস্টডক করছেন, তাদের জন্যও শুভ। শুধুমাত্র প্রলোভিত হয়ে, উচ্চাকাঙ্ক্ষার বশে প্রলোভিত হয়ে কিছু গোলযোগ কিন্তু আপনারা এই মাসে তৈরি করে ফেলতে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা বিভিন্ন রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেখানে একটা মতভেদ, মতানৈক্য, ইগো ক্ল্যাশ ইত্যাদি তৈরি হতে পারে। ব্রেকআপেরও সম্ভাবনা রয়েছে। ঠিক সেই রকমই একটা আকস্মিকভাবে সাময়িক কোনো রিলেশনশিপ তৈরি হতে পারে, একটা প্যাশনেট রিলেশনশিপ তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেই ক্ষেত্রটি কিন্তু বিশেষ শুভ। সেখানে নানা রকমের সৌভাগ্য, হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি, সম্পর্কের উন্নতি, প্রীতি, মাধুর্য, বিশেষ করে এ মাসের শেষ 10টা দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ শুভ। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সম্পর্ক আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং সেখানে বৃদ্ধি পাবে, মাধুর্য বৃদ্ধি পাবে। লাস্ট 10 ডেজ বিশেষ শুভ। বিবাহের সম্ভাবনা থাকছে এই মাসে। যারা বিবাহ ইচ্ছুক, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে প্রবলভাবে বিবাহের যোগ তৈরি হচ্ছে। সপ্তমে 2টি শুভ গ্রহ, বৃহস্পতি এবং শুক্র, তাদের নানা রকমের ফেভার এনে দেবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এ মাসের শেষ 10টা দিন অতীব ফেভারেবল। বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন, মর্যাদা বৃদ্ধি পাবে, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, যশ, সুনাম ইত্যাদি বৃদ্ধি পাবে। প্রথম 2টি সপ্তাহ পুরোপুরি এগেনস্টে থাকবে। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা উক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা লিগ্যাল অ্যাডভাইজার, যারা অ্যাডভোকেট লয়ার, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 10টা দিন তুলনামূলক শুভ, এবং প্রথম 10টা দিনের পর কিন্তু 10th মের পর থেকে আপনারা বিশেষ সময়ের ফেভার পাবেন না। বিরোধিতা, অপোজিশন, কমিউনিকেশন গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের প্রফেশনে কিছু নেতিবাচক প্রভাব কিন্তু ফেলতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে রয়েছেন, যারা কনসালটেন্সির কাজকর্ম করেন, ফিনান্স ওরিয়েন্টেড, বিভিন্ন রকমের ফিনান্সের ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু এই মাসের প্রথম 10টা দিন বাদ দিয়ে বিশেষ শুভ। অর্থাগমের ক্ষেত্র শুভ, সাফল্যের ক্ষেত্র শুভ, বিভিন্নভাবে বিরোধিতা, অপোজিশন দূরীভূত হবে। শুধুমাত্র সিদ্ধান্তগুলো আপনাদের আরেকটু সচেতনভাবে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু যারা মানি মার্কেটে রয়েছেন, তাদের জন্য এই মাসের 10th মের পর থেকে সময় ফেভারে থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা অভিনয়ের জগতে রয়েছেন, যারা ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, এক্সেলেন্ট সময় এই মাস। বিশেষ করে লাস্ট 10 ডেজ আপনারা সময়ের ফেভার পাবেন, সময় আপনাদের সহযোগিতা করবে। যোগাযোগ, সংযোগ, নানা রকমের কমিউনিকেশন আপনাদের ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসে সতর্কতা প্রয়োজন। অ্যালিগেশন, অপোজিশন,
বিটারনেস, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্কে অসুবিধে ইত্যাদি তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য বলবো এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত ফেভারেবল আপনাদের জন্য। আপনাদের একটা গ্রিপ তৈরি হবে, আপনাদের অ্যাকসেপ্টেন্স বৃদ্ধি পাবে, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারা এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রথম 2টি সপ্তাহ হাইলি আপনাদের এগেনস্টে থাকছে, বিশেষভাবে আপনাদের বিপক্ষে থাকছে, প্রতিকূল থাকছে প্রথম 2টি সপ্তাহ। তৃতীয় সপ্তাহ থেকে সময় ক্রমশ মসৃণ এবং স্মুথ হবে, সময়ের অপেক্ষা করতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, 19 মে থেকে অত্যন্ত শুভ আপনাদের জন্য। 19 মের পর বিশেষ করে যারা কোনো লাক্সারিয়াস আইটেমের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বিশেষ ফেভারেবল। এমনকি যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই জাতীয় ব্যবসা করেন তাদের জন্য 19 মের পর থেকে সময় বিশেষ শুভ থাকছে। যারা কোনোভাবে জমি, বাড়ি বা ফ্ল্যাটে বিনিয়োগ করতে চাইছেন, স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য এই মাস নিশ্চিত শুভ। কিন্তু হঠকারিতা বা একটা কোনো আবেগের বশে বা প্রভোক্ট হয়ে বা অন্য কারোর প্ররোচনায় ইনভেস্টমেন্ট করা একেবারেই উচিত হবে না। এ মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের দূরযাত্রার সম্ভাবনা, সন্তানের সঙ্গে নৈকট্য বৃদ্ধি পাবে, সন্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। যারা কোনো স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজ করেন সেখানে আকস্মিকভাবে লাভ বা গেইন, লাভবান হবেন, বেনিফিটেড হবেন, সেখানে একটা গেইনকে আপনারা দেখতে পাবেন নিশ্চিত রূপে। কোনো কোনো ক্ষেত্রে যারা এই মুহূর্তে সন্তান সম্ভাবনার ক্ষেত্র রয়েছে সেখানে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে যারা রয়েছেন সেখানেও একটা সাফল্যজনক ক্ষেত্র আপনাদের জন্য তৈরি হতে চলেছে। যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো পারিবারিক পরিবেশ পরিস্থিতি উন্নত হবে, পারিবারিক পরিবেশ পরিস্থিতিতে স্বস্তি এবং শান্তি বৃদ্ধি পাবে। কিন্তু কোনো চোট আঘাত থেকে, দেহের নিম্নাঙ্গে কোনো চোট আঘাত থেকে সতর্ক থাকতে হবে। যারা এই মুহূর্তে কোনোভাবে উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, 19 মের পর সময় বিশেষভাবে আপনারা আপনাদের ফেভারে থাকবে। 19 মের পর সেই সময় আপনারা বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট বা প্ল্যানিংগুলো করতে পারেন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন সেক্ষেত্রেও 19 মের পর সময় অতীব শুভ। 19 মের পর কোনো ভ্রমণ, ট্রিপ বা ট্রাভেল আপনাদের জন্য ফেভারে থাকছে। কিন্তু মনে রাখতে হবে কোনো প্রভোকেশনে যদি আপনারা বা কোনো প্রলোভনে বা কোনো প্রভোক্ট হয়ে কোনো সিদ্ধান্ত নেন সেখানে কিন্তু একটা বিপন্নতার ক্ষেত্র তৈরি হতে পারে। কয়েকটি রং এ মাসে আপনাদের জন্য বিশেষ শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। গোলাপি, লাল এবং হলুদ, হলুদ রং, ইয়েলো, পিঙ্ক এবং রেড, এই 3টে কালারকে আপনারা ব্যবহার করুন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, এক্সেলেন্ট শুভ ফল পাবেন। যারা কোনোভাবে ডেটগুলোকে মাথায় রাখেন, বিভিন্ন তারিখ বা ডেটকে যারা গুরুত্ব দেন, তাদের জন্য এই মে মাসে গুরুত্বপূর্ণ যে ডেটগুলো তৈরি হচ্ছে তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ এবং 27 তারিখ এবং অতি অবশ্যই 30 তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষভাবে ইভেন্টফুল হতে চলেছে। এই ডেটগুলো সম্পর্কেও আপনারা যদি সচেতন থাকেন, সেন্সিটিভ থাকেন, এই ডেটগুলো আপনাদের জন্য নানাভাবে সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য এই মে মাসে 19 মের পর একটা বিশেষ সময়ের ফেভার আপনারা পাবেন। প্রচুর সহযোগিতা, ফেভার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আপনারা পাবেন। নমস্কার।